একটু চোখ বন্ধ করুন। কল্পনা করুন আপনার গ্রামের বাড়ি, সেই বিশাল উঠান, পুকুরের পাড়, পেছনের বাগান, আম জাম কাঁঠালের গাছ। এখন চোখ খুলুন। আমি যদি বলি ওই উঠানে, ওই পুকুরে, ওই বাগানে এমন জিনিস লুকিয়ে আছে যেটার জন্য শহরের মানুষ হাজার হাজার টাকা দিতে প্রস্তুত, আপনি বিশ্বাস করবেন? এবং সেটা পেতে আপনার এক টাকাও লাগবে না। এটা কোনো জাদুর গল্প না, এটা বাস্তব। আর আজকে আমি আপনাকে দেখাবো গ্রামে যা আছে, যা আপনি বছরের পর বছর অবহেলা করেছেন, সেটাই আসলে সোনা। চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আজকের ভিডিও ১০ মিনিটে আপনার ভাবনার জগৎ বদলে দেবে। আচ্ছা, একটু ভাবুন তো, ঢাকার কোনো অর্গ্যানিক দোকানে গেলে আধা কেজি লাল শাক ৩০ টাকা, ১ কেজি কাঁচা হলুদ ১৫০ টাকা, দেশি মুরগির ১ হালি ডিম ১০০ টাকা। শহরের মানুষ এই দামে হাসি মুখে কিনছে, কারণ তারা জানে এগুলি পিওর, অর্গ্যানিক, কেমিক্যাল ফ্রি। আর গ্রামে একই জিনিস, কিন্তু গ্রামের মানুষ বলছেন এই শাকপাতা তো এমনিই হয়, এগুলো বেচার কি আছে? বাড়ির উঠোনে নিম গাছ, সজনে গাছ, তুলসী গাছ, পুকুরে শিংকই মাছ, পিছনের বাগানে আমলকি, কিন্তু সেটা বিক্রি হয় জানেনই না। এটাই আসল সমস্যা। গ্রামের মানুষ জানেন না তার কাছে কি আছে, শহরের মানুষ জানেন না কোথায় পাবেন। আপনি সেই দুটোর মাঝখানে সেতু হন, আর সেই সেতু হতে লাগবে শুধু একটা স্মার্টফোন আর একটু সাহস। আজকে আমরা ৪টা ভিলেজ গোল্ড দেখব, যেগুলো দিয়ে আপনি এখনই আজকেই শুরু করতে পারেন। ভিলেজ গোল্ড 1, দেশি মুরগি ও ডিম। প্রথম ভিলেজ গোল্ড। শহরে একটা দেশি মুরগির দাম জানেন? ৫০০ থেকে ৭০০ টাকা। ব্রয়লার ২০০ টাকায় পেলেও দেশি মুরগির জন্য মানুষ ৭০০ টাকা দিতে রাজি। আর অর্গ্যানিক ডিম ১ হালি ৮০ থেকে ১০০ টাকা। গ্রামে কি হয়? প্রায় প্রতিটা বাড়িতেই ৫ থেকে ১০টা দেশি মুরগি আছে, কিন্তু হাটে নিয়ে গেলে কম দামে বেচতে হয়, ঝামেলাও আছে। আপনি সেই ঝামেলাটা নিজে নিন। কাজটা সহজ। আপনার এলাকার ১০ থেকে ১৫টা বাড়িতে গিয়ে বলুন, আপনার মুরগি বা ডিম আমি শহরে বেশি দামে বিক্রি করে দেব। তারা খুশি হবেন, কারণ বাড়তি দাম পাচ্ছেন। আপনি প্রতিটা মুরগিতে ৫০ থেকে ১০০ টাকা কমিশন রাখুন। একটু হিসাব করি, সপ্তাহে মাত্র ২০টা মুরগি, প্রতিটায় ৮০ টাকা কমিশন, সপ্তাহে ১৬০০ টাকা, মাসে ৬,৪০০। ডিম যোগ করলে মাসে ১০,০০০ টাকার উপরে সহজেই সম্ভব, শূন্য বিনিয়োগে। কাকে বেচবেন? ফেসবুকে অর্গ্যানিক ফুড ঢাকা বা দেশি মুরগি গ্রুপ সার্চ করুন, হাজারে হাজারে গ্রুপ আছে। অথবা আপনার পরিচিত শহুরে মানুষদের হোয়াটসঅ্যাপ করুন। প্রথম অর্ডার আসতে ১ সপ্তাহ লাগবে না। ভিলেজ গোল্ড শুনলে অনেকে অবাক হন। এটা হলো দেশি বীজ আর চারা গাছ। শহরে এখন ছাদ বাগানের ক্রেজ চলছে। প্রতিটা মধ্যবিত্ত পরিবার চাইছে নিজের বাসায় সবজি ফলাতে, কিন্তু ভালো বীজ পাচ্ছে না কোথাও। দোকানের বীজে কেমিক্যাল আছে, ফলও কম হয়। আর আপনার দাদির কাছে হয়তো ৩০ বছর ধরে সংরক্ষিত লাউয়ের বীজ আছে, দেশি কুমড়োর বীজ আছে, এগুলো এখন সোনার দামে বিকোচ্ছে। ফেসবুকে দেশি বীজ বাংলাদেশ সার্চ করুন, দেখবেন একটা দেশি চাল কুমড়োর বীজের প্যাকেট ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। চারা গাছ আরও লাভজনক। শহরে একটা সজনে গাছের চারা ৮০ থেকে ১৫০ টাকা। পেয়ারা, আমলকি, নিম, তুলসী, এই চারাগুলো নার্সারিতে ১০০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। আর গ্রামে এগুলো এমনিই হয়, কেউ পাত্তা দেয় না। শুরুটা সহজ। এখন থেকে প্রতিটা ভালো গাছ থেকে বীজ সংগ্রহ করুন, ছোট ছোট পলিব্যাগে চারা তৈরি করুন। মাসে মাত্র ৫০টা চারা বিক্রি করতে পারলেই ৫,০০০ থেকে ৭,০০০ টাকা, সম্পূর্ণ বিনামূল্যে। ভিলেজ গোল্ড ৩, গ্রামীণ হস্তশিল্প। তৃতীয় ভিলেজ গোল্ড নিয়ে বলতে গেলে বুকটা গর্বে ভরে যায়। আপনার গ্রামে কেউ কি নকশিকাঁথা সেলাই করেন? শীতলপাটি বোনেন? বাঁশের ঝুড়ি বানান? মাটির পাতিল তৈরি করেন? শহরে এগুলোর দাম জানেন? একটা ভালো নকশিকাঁথা ৩,০০০ থেকে ১৫,০০০ টাকায়, একটা শীতলপাটি ২,০০০ থেকে ৮,০০০ টাকায়। বিদেশে এটসিতে এই জিনিসগুলো ২০ থেকে $১০০ বিক্রি হচ্ছে। কিন্তু গ্রামের সেই কারিগর, তিনি হয়তো সেই নকশিকাঁথা ৪০০-৫০০ টাকায় বেচছেন পাড়ার দোকানে, কারণ জানেন না কোথায় বেচলে আসল দাম পাবেন।
আপনি সেই সেতু হন। গ্রামের কারিগরদের সাথে কথা বলুন, তাদের কাজের সুন্দর ছবি তুলুন। ফেসবুক মার্কেটপ্লেসে, ইনস্টাগ্রামে, দারাজে পোস্ট করুন। আপনাকে নিজে তৈরি করতে হবে না, শুধু মার্কেটিং করুন আর 15 থেকে 20% কমিশন নিন। একটা রিয়েল এক্সাম্পল বলি। সিলেটের এক তরুণ তার গ্রামের মহিলাদের বানানো শীতল পাটি ফেসবুক মার্কেটপ্লেসে বেচা শুরু করে। প্রথম মাসে 8টা পাটি বিক্রি হলো। 6 মাসের মাথায় তার মাসিক আয় 30,000 টাকা ছাড়িয়ে গেল। কোনো অফিস নেই, কোনো কারখানা নেই। ভিলেজ গোল্ড 4, ভেষজ গাছগাছালি ও হার্বাল পণ্য। চতুর্থ ভিলেজ গোল্ড, আর এটা হয়তো সবচেয়ে কম পরিচিত, কিন্তু সবচেয়ে বেশি লাভজনক। আপনার গ্রামে কি নিম গাছ আছে? আমলকি গাছ, হরিতকি, তুলসী, অ্যালোভেরা? শহরে শুকনো আমলকি গুঁড়া বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা কেজিতে। নিম পাতার গুঁড়া 300 থেকে 400 টাকা। অ্যালোভেরা জেল 1 প্যাকেট 80 থেকে 200 টাকা। কাজটা কি? গ্রামের সেই আমলকি গাছ থেকে ফল সংগ্রহ করুন, রোদে শুকান, গুঁড়া করুন, সুন্দর একটা প্যাকেটে ভরুন। ব্যাস, এটাই আপনার পণ্য। 1 কেজি আমলকি গুঁড়া বানাতে খরচ প্রায় শূন্য, বিক্রি হবে 400 টাকায়। এই ব্যবসার আরেকটা সুবিধা হল রিকারিং ইনকাম। একবার কেউ আপনার আমলকি গুঁড়া কিনলে প্রতি মাসেই কিনবে। আপনাকে বারবার নতুন কাস্টমার খুঁজতে হবে না। শুরু করবেন কিভাবে? একদম প্রথম 3টা পদক্ষেপ। পদক্ষেপ 1, আপনার সম্পদের তালিকা বানান। আজকেই একটা কাগজ নিন, লিখুন আমার গ্রামে কি আছে। দেশি মুরগি, পুকুর, বাগান, কারিগর পরিচিত, ভেষজ গাছ। এই 5 মিনিটের কাজটাই আপনার ব্যবসার মানচিত্র। পদক্ষেপ 2, শহরে একজন প্রথম কাস্টমার খুঁজুন। আপনার শহুরে বন্ধু বা আত্মীয়কে বলুন 1 কেজি দেশি ডিম পাঠাতে চাই, দেখো কেমন লাগে। প্রথমবার ফ্রিতে দিন চাইলে, একবার খেয়ে দেখলে নিজেরাই আবার চাইবে। এটাই আপনার শুরু। পদক্ষেপ 3, ফেসবুকে একটা পেজ খুলুন। এলাকার নাম ভিলেজ ফ্রেশ নামে একটা ফেসবুক পেজ খুলুন। প্রতিদিন একটা ছবি দিন, মুরগির, সবজির, বাগানের। আস্তে আস্তে ফলোয়ার বাড়বে, কাস্টমার বাড়বে, আয় বাড়বে। আমাদের দেশে একটা অদ্ভুত সমস্যা আছে। গ্রামের মানুষ মনে করেন আমাদের কাছে কিছু নেই, আর শহরের মানুষ মনে করেন গ্রামে সব আছে কিন্তু পাওয়া যায় না। এই মাঝখানে হাজার হাজার কোটি টাকার সুযোগ পড়ে আছে। আপনি সেই সুযোগটা নিন। মনে রাখবেন, সোনা সবসময় মাটির নিচে থাকে না। কখনো কখনো সোনা থাকে আপনার উঠানে, আপনার পুকুরে, আপনার দাদির হাতের কাজে। শুধু একটু চোখ মেলে দেখুন। নিচে কমেন্টে লিখুন আপনার গ্রামে কোনো ভিলেজ গোল্ড আছে। আপনার একটা কমেন্ট হয়তো আরেকজনকে অনুপ্রাণিত করবে। ভিডিওটা শেয়ার করুন আপনার সেই বন্ধুর সাথে যে বলে গ্রামে থেকে কিছু করার নেই। আর সাবস্ক্রাইব করুন, প্রতি সপ্তাহে এরকম প্র্যাকটিক্যাল আইডিয়া নিয়ে আসি। আল্লাহ হাফিজ।